নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের সকালের একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে দিমিত্রি পেট্রাসকে গতকাল থ্যাংক ইউ পোস্টের মাধ্যমে বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান দল। আর আজ কিংবা কাল হতে পারে মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে ওয়েলকাম পোস্ট। আর সেই ওয়েলকাম পোস্ট অবশ্যই হয়ে গেল। মোহনবাগান দল ইস্ট বেঙ্গল এফসি দলের ঘর ভেঙে নিয়ে আসলো মিগুয়েল ফিগুয়েরাকে। 2 বছরের চুক্তিতে মোহনবাগান দল মিগুয়েলকে সই করিয়ে নিয়েছে। এই মিগুয়েল কিন্তু লাস্ট সিজনে ইস্টবেঙ্গল এফসি দলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে। লাস্ট ইয়ার তিনি গোল্ডেন বল জিতেছে, মানে সেরা বিদেশি সাইনিং মোহনবাগান দলের এটা ছিল। আর সবথেকে বড় কথা যে একটা সময় আনোয়ারকে নিয়ে যেভাবে ইস্টবেঙ্গল এফসি দল যে সাইনিংটা কমপ্লিট করেছিল মোহনবাগান দলের ঘর ভেঙে, তখন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের ফ্যানরা একটু হলেও খুশি হয়েছিলেন, মানে অনেকটাই খুশি হয়েছিলেন। আর অনেক নিরাশ, অনেক হতাশ হয়েছিলেন মোহনবাগান দলের সমর্থকরা। কিন্তু আজকে সেই দিন আবারও সেরকমই একটা সাইনিং ঘটলো, যেটা ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকরা এখন নিরাশ, আর মোহনবাগান দলের সমর্থকরা কিন্তু বেশ এখন আনন্দে খুশির মেজাজে আছেন। কারণ সেরা সাইনিং, সেরা বিদেশি মোহনবাগান দল তুলে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের। আর যেভাবে মোহনবাগান দল এই সাইনিংটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করলো, ভিডিওর মাধ্যমে যা যা দেখলাম আমরা, দুর্দান্ত একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো সেই অনুযায়ী মিগুয়েল ফিগুয়েরাকে আমরা দেখতে পারবো এই বছর খেলতে, এবং আগামী মরশুমেও তাকে খেলতে দেখা যাবে। দুর্দান্ত একটা সাইনিং হলো। আর এখানেই শেষ নয় বন্ধুরা, চমক এখনও আছে। এই মিগুয়েল আর রফসন একসাথে কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলতো, তখন কিন্তু এই দুজনের জুটি দুর্দান্ত ছিল। তো রফসান আগে থেকেই রয়েছে, রফসানকে তো মোটামুটি ডুরান্ড কাপে আমরা দেখতেই পারবো, মিগুয়েলকেও আমরা দেখতে পারবো। তো একসাথে সেই জুটি, আমরা পুরনো জুটি কিন্তু আবার দেখতে পারি, এবং সেই পুরনো জুটি যদি ক্লিক করে যায় তাহলে মোহনবাগান দল কিন্তু অন্যান্য দল ভালো রকম টেক্কা দেবে সব ম্যাচেই। তো দারুণ সাইনিং কমপ্লিট করলো। এছাড়া মোহনবাগান দলে সই করার পর মিগুয়েল কি বলেছেন সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। মিগুয়েল এই দলে সই করার পর তিনি তার প্রথম বক্তব্য বা প্রথম যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্টসের পক্ষ থেকে যখন আমাকে প্রস্তাব দেওয়া হয়, সেটা আমি প্রথমে জানাই আমার স্ত্রীকে, কারণ এটা দেশের সেরা ক্লাবের প্রস্তাব, ভাবতেই তো হবে। তাই আমরা দুজনে বেশ কয়েকদিন এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, পাশাপাশি ক্লাবের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিই মোহনবাগান সুপার জায়ান্টেই আমি নতুন মরশুম খেলবো, এরকম একটা কথা বলেছেন। মানে ইস্টবেঙ্গল এফসি দলে তিনি খেলেছেন, কিন্তু মোহনবাগান দল ভারতের সেরা দল, সেটাই তিনি কিন্তু একদম বলেছেন। এবং সেই ক্লাব থেকে তার প্রস্তাব এসেছে, তো সেটা নিয়ে তিনি একবার ভাববেন, ভেবে দেখবেন, এবং সেই দলে খেলার সুযোগ তার কাছে এসছে, তো সেটা তো অবশ্যই সেই সুযোগ কাজে লাগাবে, সেরকমই আর কি মন্তব্য। যাই হোক, মিগুয়েল এই বছর দুর্দান্ত পারফরমেন্স করুক, এটাই আমাদের আশা থাকবে।